আল্লাহর হুকুমে জাহান্নামের আযাবদানকারী ফেরেশতা নবী হযরত লূত আলাইহিস সালাম তার উম্মতদের জঘন্য অপরাধের শাস্তিস্বরূপ তাদের ধ্বংস করে দেওয়ার পায়গাম শোনালে নবী খুব ভেঙে পড়েন। নবীকে সান্ত্বনা দিয়ে ফেরেশতারা বলেন যে আল্লাহ পাক আপনার পরিবারকে হেফাজত করবেন, শুধু আপনার স্ত্রী ছাড়া, কারণ সে অবিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত। এতে লূত আলাইহিস সালাম আরও বিষণ্ণ হয়ে পড়লে ফেরেশতারা বলেন, যদি আপনার স্ত্রী এই এলাকা ছেড়ে যাবার সময় পিছনে না তাকায় তাহলে সে আল্লাহর গজবে পতিত হবে না। সুদুম এলাকা থেকে রাতে আসার সময় নবী তার পরিবারের সকল সদস্যকে পিছনে না তাকাতে বলেন। নবীর নির্দেশ সবাই শুনলেও তার অবাধ্য স্ত্রী শুনেনি, ফলে পিছনে ফিরে তাকানোর সাথে সাথেই আল্লাহর আযাবে ফেরেশতা তাকে পাথরের মূর্তিতে পরিণত করে দেন এবং সমগ্র সুদুম এলাকা উল্টে সমুদ্রে পরিণত করে দেন। বর্তমানে যে পাথরের স্তম্ভ দেখতে পাচ্ছেন তা নবী লূত আলাইহিস সালাম এর জীবন্ত স্ত্রীর মূর্তি, যা আজও আল্লাহর কুদরতে ধ্বংস হয়নি। এটি বর্তমানে জর্ডানের মৃত সাগর এলাকায় অবস্থিত। চলুন এখন জেনে নেওয়া যাক লূত আলাইহিস সালামের স্ত্রী ও তার কওম কেন আল্লাহর গজবে পতিত হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাম ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নবী ছিলেন, যিনি সাদম ও গোমরাহ নামক শহরগুলির বাসিন্দাদের কাছে আল্লাহর নির্দেশনা পৌঁছানোর দায়িত্ব পালন করেছিলেন। তার জীবন ও মিশন বহু শিক্ষণীয় ঘটনা ও ধর্মীয় বার্তা ধারণ করে, যা সমকালীন সমাজের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। হযরত লূত আলাইহিস সালামের সময়কাল ছিল প্রাচীন আব্রাহামের সময়ের কাছাকাছি। তিনি আব্রাহামের ভাই ছিলেন এবং তাদের সমাজে ইসলামী দাওয়াত প্রচার করছিলেন। হযরত লূত আলাইহিস সালাম প্রথমে আব্রাহামের সঙ্গে মেসোপটেমিয়া শহরগুলোতে বসবাস করতেন, তবে পরে তাকে আল্লাহর নির্দেশে সাদম ও গোমরাহ শহরের জনগণের দিকে পাঠানো হয়। সাদম ও গোমরাহ দুটি শহর ছিল, যা বর্তমান সময়ে দক্ষিণ পূর্ব জর্ডান বা প্যালেস্টাইনের অঞ্চলে অবস্থিত ছিল। লূত আলাইহিস সালাম তার জনগণকে আল্লাহর আদেশ ও নৈতিকতা অনুসরণ করার জন্য বারবার উপদেশ দিচ্ছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। তার জনগণের মধ্যে একটি প্রধান সমস্যা ছিল সমকামিতা, যেটি তখনকার সমাজে একটি ঘৃণিত ও নিষিদ্ধ কর্মকাণ্ড হিসাবে পরিগণিত ছিল। তবে সাদম ও গোমরাহ শহরের মানুষ এটি সাধারণ ও প্রত্যাহিক আচরণ হিসাবে গ্রহণ করেছিল। এছাড়া সেদিনের সমাজে অন্যান্য সামাজিক অবক্ষয়ের আলামতও ছিল। তারা একে অপরের সঙ্গে অত্যাচার ও দুর্নীতি করত, গরিবদের প্রতি অবিচার ও অন্যায় আচরণ করত, আল্লাহর বিধিবিধান অগ্রাহ্য করেছিল এবং সবচেয়ে বড় কথা, তারা আল্লাহর নবীকে অপমান ও অসম্মান করেছিল। হযরত লূত আলাইহিস সালাম যখন তার জনগণকে সতর্ক করেছিলেন, তখন তিনি তাদের বলেছিলেন, আপনারা কি এমন একটি কাজ করছেন যা পূর্ববর্তীরা কখনো করেনি? আপনারা কি নারীদেরকে ছেড়ে পুরুষদের প্রতি ইচ্ছা প্রদর্শন করছেন? লূত আলাইহিস সালাম তাদেরকে আরও বলেছিলেন যে তাদের এই অশ্লীল এবং অপ্রাকৃতিক আচরণ আল্লাহর অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু জনগণ তার কথাকে উপেক্ষা করেছিল। কোরআনে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর বিরুদ্ধে আল্লাহর আদেশ অমান্য করার কথা ছাপ উল্লেখ করা হয়েছে। আল্লাহ যখন তার পরিবারকে শহর থেকে বের হওয়ার নির্দেশ দেন, তখন লূত আলাইহিস সালামের স্ত্রী সেই নির্দেশ অগ্রাহ্য করেন এবং তিনি পিছনে তাকান, যা ছিল আল্লাহর নিষেধ। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর শাস্তি ছিল অত্যন্ত কঠিন। যখন আল্লাহ সাদম ও গোমরাহ শহরের জনগণকে ধ্বংস করার জন্য পাথরের বৃষ্টি পাঠান, তখন তার স্ত্রীর জন্য এই ধ্বংস নেমে আসে। তার শাস্তি ছিল আল্লাহর অভিশাপের অংশ। কোরআনে উল্লেখ হয়েছে, অতঃপর আমরা যে শহরের ওপর তুফান ও ধ্বংস নিক্ষেপ করলাম এবং তাতে যারা ছিল তাদের সবাইকে ধ্বংস করে দিলাম, শুধু লূত আলাইহিস সালামের পরিবারকে রক্ষা করা হয়েছিল, তবে তার স্ত্রী রেহাই পাননি, তিনি ধ্বংসের শিকার হন। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর শাস্তি ছিল তার নিজ হাতে সিদ্ধান্ত গ্রহণের ভুলের পরিণতি। তার পিছনে ফিরে তাকানো এবং আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে তিনি শাস্তির মুখে পড়েন। যেহেতু তিনি আল্লাহর আদেশের অবিশ্বাসী ছিলেন এবং নিজের খুশি ও অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছিলেন, তাই তিনি সেই শহরের ধ্বংসের শিকার হয়ে যান। হযরত লূত আলাইহিস সালামের জনগণের অবাধ্যতার পর আল্লাহ তাদের শাস্তি দিতে সিদ্ধান্ত নেন। আল্লাহর দুই ফেরেশতা জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালামকে পাঠান, যারা প্রথমে লূত আলাইহিস সালামের বাড়িতে এসে তাকে সতর্ক করেন এবং তাকে তার পরিবার সহ শহর ছেড়ে চলে যেতে বলেন। তারপর আল্লাহ সাদম ও গোমরাহ শহরকে ধ্বংস করতে নির্দেশ দেন
এর পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। আল্লাহ পাথর বৃষ্টির মাধ্যমে সেই দুটি শহরকে ধ্বংস করে দেন এবং পুরো জনগণকে এক নিমিষেই ধ্বংস করে দেন। এখানে উল্লেখযোগ্য যে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর নির্দেশ উপেক্ষা করে সাদম শহরের ধ্বংসের দৃশ্য দেখতে বেরিয়ে যান এবং শাস্তি হিসেবে তিনি ধ্বংস হয়ে যান। হযরত লূত আলাইহিস সালামের ঘটনা শুধুমাত্র তার সময়ে সীমাবদ্ধ ছিল না, বরং তা একটি চিরন্তন শিক্ষা দিয়ে যায় যে একটি সমাজ যখন নৈতিকতার দিক থেকে অবক্ষিত হয় তখন আল্লাহর শাস্তি তার কাছ থেকে বিচ্যুত হতে পারে না। সমকামিতা বা অন্যান্য যে কোনো পাপাচার আল্লাহর নির্দেশ ও বিধি পরিপন্থী হয় সমাজে বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে। এই ঘটনা পৃথিবীর প্রতিটি সমাজের জন্য এক সতর্কবার্তা, যাতে তারা নিজেদের মূল্যবোধ এবং নৈতিকতার উপর জোর দেয় এবং কোনোভাবে আল্লাহর বিধি লঙ্ঘন না করে। এইভাবে হযরত লূত আলাইহিস সালামের সময়কাল এবং তার জনগণের নৈতিকতার অবক্ষয়ের ঘটনা ইতিহাসের অংশ হয়ে উঠেছে, যা আজও আমাদের সতর্ক করে এবং সত্য ও নৈতিকতার দিকে পরিচালিত করার শিক্ষা দেয়।